সফলতার পিছে না দৌড়ে যখন আমরা পরিশ্রম ও ধৈর্য দিয়ে কাজ করে যোগ্য হব, তখন সফলতা নিজে থেকে এসে ধরা দেবে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আছি আপনাদের সাথে বগুড়া থেকে। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন না কেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। ঘরবাড়ি সংসার আমরা কিন্তু কম বেশি সবাই সাজাতে পছন্দ করি, আর সেটা যদি হয় গাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি কিভাবে গাছ দিয়ে ঘরবাড়ি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, সেই সঙ্গে সকালের নাস্তা, দুপুরের খাবার আর ভিডিওর ভাইরাল হওয়ার গোপন টিপস, সেই সঙ্গে ভিডিওর ভিউজ মাঝে মাঝে কেন ডাউন হয়ে যায় সেটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। চলুন তাহলে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন নানা রকম ফল, যেমন তরমুজ, টমেটো, শসা, সবজি, দুধ আর শরবত দিয়ে আমি খাবার খেয়ে নিচ্ছি। তো এটা ছিল একাদশীর দিনের ভিডিও। তো একাদশীর দিন আমি কিভাবে একাদশী করেছিলাম আর আমরা কিভাবে খাবার খাই সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। একাদশীর দিন আমাদের সারা দিন কোনো প্রকার অন্ন বা অন্ন থেকে তৈরি কোনো প্রকার কোনো খাবার খাওয়া নিষেধ। যার জন্য এখানে আমি আলু দিয়ে কাঁঠালের সবজি অর্থাৎ এঁচোড় রান্না করেছিলাম, আর এগুলো দিয়েই একাদশীর খাবার খেয়ে নিচ্ছি। আর এই খাবারটা খেয়েছিলাম আমি বিকেল 4:30টার সময়। তার আগ পর্যন্ত কিন্তু আমি উপবাস ছিলাম। তো এখন ভিডিওর কথাতে আসা যাক। প্রথমে আসি, ভিডিওর ভিউজ কেন ডাউন হয়ে যায় মাঝে মাঝে। আমি আমার নিজের চ্যানেল থেকে প্রমাণিত। তো মাঝে কিন্তু আমার ভিডিওগুলো মোটামুটি ভালো ভিউজ আসছিল, মাঝে আমার একটা ভুলের জন্য ভিডিওর ভিউজ কিন্তু কমে গেছে। তো আমি কি করেছিলাম, একটা মিউজিক ব্যবহার করার জন্য সেই মিউজিকটাতে কপিরাইট আসে কিনা সেটা দেখার জন্য একটা এমনিতে 2 মিনিটের একটি ভিডিওর সঙ্গে মিউজিকটা সেট করে আপলোড করেছিলাম। তো ভিডিওটিতে কপিরাইট আসে, যার কারণে আমি ওই মিউজিকটা আর ব্যবহার করিনি পরবর্তীতে ভিডিওতে। কিন্তু ওই যে ভিডিওটা আমি 2 মিনিটের হলেও আপলোড করেছিলাম, তো ওই ভিডিওটা আমি আবার ডিলিট করে দিয়েছিলাম। তো তারপর থেকে যে 2-3টা ভিডিও আমি ছাড়ি, সেখানে কিন্তু আমার ভিডিওর ভিউজ একদম ডাউন হয়ে যায়। আর এখানে আপনাদের সঙ্গে শেয়ার করি এবছরের প্রথম লিচু আমাদের খাওয়া। তো লিচুর টেস্ট কিন্তু অনেকটাই টক ছিল, তবুও যেহেতু প্রথম ফল সবাই বেশ মজা করেই খেয়েছে। আর লিচুর সঙ্গে কিছু বিস্কিট এনেছিল, পাউরুটি এনেছিল, তো সেইগুলোই ক্যাবিনেটে জায়গায় রেখে দিচ্ছি। তো যে কথা বলছিলাম, তো তারপর থেকে আমার যে 2-3টা ভিডিও, সেই 2-3টা ভিডিওর ভিউজ কিন্তু ভালো আসেনি। এটা যে আমার সঙ্গে এখনই হয়েছে তা নয়, এর আগেও হয়েছে। আমার আগের চ্যানেলটাতেও সেম প্রবলেম হয়েছিল, আমি কিছু ভিডিও ডিলিট করেছিলাম, তারপর থেকে আমার ভিডিওর ভিউজ কিন্তু একদম ডাউন হয়ে গিয়েছিল। তো এই ভুলটা আপনারা করবেন না। ভিডিও খারাপ ভালো যেটাই হোক না কেন, চ্যানেলে একবার আপলোড হওয়ার পর সেই ভিডিওগুলো আর ডিলিট করবেন না। এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালবেলা অর্চিতাকে যখন বাসে তুলে দিয়ে আসতে যাই, তারপর আসার সময় এই সিঙ্গুনিয়ামের গাছগুলো নিয়ে এসেছিলাম। তো এগুলো দিয়ে আর কিছু মানি প্ল্যান্ট দিয়েই ঘর সাজিয়ে নেব। আর এখন চলে এসেছি সকালের নাস্তায়। তো সকালের নাস্তা অলরেডি অর্চিতাকে নুডলস সেদ্ধ করে দিয়েছিলাম, আর রুটি আলু ভাজি হয়েছিল, কলা পাউরুটি সবই ছিল। তো যার যেটা মন চেয়েছে সেটাই খেয়েছে। তো আমার জন্য এখন একটু নাস্তা রেডি করে নিচ্ছি। তো এখানে আর কি দুধ চা করে নিচ্ছি, আর এখন হচ্ছে বাটার দিয়ে পাউরুটি টোস্ট করে নেব। ভেবেছিলাম যে পাউরুটি দিয়ে একটু আনকমন একটা নাস্তা বানাবো, যেটা বাচ্চাদেরকে সকালে দেব, কিন্তু সকালে একদমই সময় করে উঠতে পারিনি, যার কারণে বাটার দিয়েও কিন্তু পাউরুটি ভাজা খেলে অনেক ভালো লাগে। আর তার সাথে ডিম সেদ্ধ, কলা
এগুলো দিয়ে আর কি সকালের নাস্তাটা করে নেব। এখন আসি ভিডিও ভাইরাল করার গোপন টিপস। তো আমার চ্যানেলে কিন্তু কয়েকটা ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে, বলতে ভালো ভিউজ এসেছে। তারই অভিজ্ঞতা থেকে যারা নতুন ইউটিউবার তাদের উদ্দেশ্যে আজকে এই কথাগুলো আমি শেয়ার করছি। একটা ভিডিও আমরা যখন আপলোড করি তখন কিন্তু সেই ভিডিওটা ভিউজ আসার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে ভিডিওর থাম্বনেল টাইটেল অবশ্যই ভালো করতে হবে, সেই সঙ্গে ডেসক্রিপশন এবং ভিডিওর যে ট্যাগ অপশন এটাও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন ভিডিওটি আপলোড করব তখনই ভিডিও আপলোডের সময়ই ভিডিওর যে টাইটেল বা থাম্বনেল সেটা কিন্তু দিয়ে ট্যাগ দিয়ে ডেসক্রিপশন লিখে তারপর আপলোডে বসাতে হবে। কেননা ভিডিও আপলোড হওয়ার পর তারপর যখন ভিডিওটি প্রসেস হয় ঠিক সেই মুহূর্তে কিন্তু ইউটিউব এই ভিডিও কার কাছে দেবে, কোথায় কি হবে পুরোটা ঠিক করে দেয়। এজন্য একটা ভিডিও তৈরি করার আগেই কিন্তু ভিডিওর থাম্বনেল চিন্তা করতে হবে, ভিডিওর টাইটেলটা নিয়ে চিন্তা করতে হবে। আর ভিডিও আপলোড দেওয়ার আগে অবশ্যই ভিডিওর একটি খুবই চোখ ধাঁধানো একটি থাম্বনেল তৈরি করতে হবে, যেটা দেখে সবাই আকর্ষণীয় হয়ে ক্লিক করে। আর অবশ্যই একটা ভিডিও তৈরি করার আগে সেই ভিডিওতে আমি কি টাইটেল দেব সেই অনুপাতেই কিন্তু ভিডিওটা করতে হবে। যেহেতু নতুন চ্যানেল, সেখানে কিন্তু আমি কি করছি, কি করব, বা এটা খেলাম, এটা রান্না করলাম, এগুলো করলে কিন্তু ভিডিওর ভালো ভিউজ আসবে না। একটু সার্চেবল কোনো কিছু টাইটেলে লিখতে হবে। আর যখন চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু তেমন কোনো কিছুই করা লাগবে না। চ্যানেলটা অলরেডি একবার ইমপ্রেশন দেওয়া শুরু করলে তখন আপনি যেটাই থাম্বনেল দেন না কেন বা টাইটেল দেন না কেন তখন কিন্তু এমনিতেই ভিউজ হবে। আর ভিডিও আপলোড করার সময় অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় টাইটেলে কিন্তু আমরা সীমিত লেখার কারণে সব কিছু লিখতে পারি না, সেই কথাগুলো কিন্তু আমরা ডেসক্রিপশনে খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি। আর অবশ্যই ভিডিও সম্পর্কিত যে সমস্ত কথাগুলো সেগুলো ভিডিওর ট্যাগ অপশনে লিখতে হবে। আর আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই, সেখানে ব্লগ, লাইফস্টাইল ব্লগ, তারপর হচ্ছে ডেইলি ব্লগ এরকম কিছু ট্যাগ দিতে পারি। এবং আমরা যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলোও লিখতে পারি। তো এভাবে যদি আমরা চেষ্টা করি আর কন্টেন্ট যদি ভালো থাকে, ওয়াচ টাইম যদি ভালো থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলরেডি সকালের নাস্তা শেষ করে তারপর ঘরবাড়ির যে পরিষ্কারের কাজকর্মগুলো হয় সেগুলো ঘরবাড়িগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার হচ্ছে যে মাইক্রো ওভেনটা, এটা হচ্ছে সালমা আপু দেখতে চেয়েছিলেন, তো সালমা আপুর উদ্দেশ্যে যে দেখিয়েও দিলাম। আর সেই সঙ্গে ওভেনের উপরের যে কাপড়টা সেটা হচ্ছে কেচে দিয়েছিলাম, তো সেটা শুকিয়ে যাওয়ার পর এভাবে গুছিয়ে রাখলাম। তো আমার মাইক্রো ওভেনটা হচ্ছে এলজি কোম্পানির, আর যেটা ইলেকট্রিক ওভেন কেক, পুডিং বা বিভিন্ন আইটেম করার, এগুলো হচ্ছে নোভানা কোম্পানির। আপুর জন্য ওভেনের পাশাপাশি এই যে আমার ফ্রিজটাও আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে স্যামসাং কোম্পানির নন ফরেস্ট। তো খুবই ভালো, আপু তুমি চাইলে কিন্তু এই ফ্রিজটাও নিতে পারো। তো এখন এই যে আমার ছোট্ট বাগান থেকে কিছু মানি প্লান্ট আর কিছু সিঙ্গুনিয়াম কাটিং করে ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখার জন্য তৈরি করে নেব। গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার আপুরাও আমার মতো খুবই পছন্দ করেন। আমার শখের অ্যালোভেরাগুলোর অবস্থা দেখে আমার তো খুবই কান্না পাচ্ছে। তো যাই হোক, আর এখানেই যে এই সিঙ্গুনিয়াম গাছটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে, আর এখানে নয়নতারা চারা থেকে খুব সুন্দর ফুল ফুটেছে। আর এই যে মানি প্লান্টটা, এটাও কিন্তু বেশ ভালো গ্রো করছে, আর এই পাশেটাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
তো মানি প্ল্যান্টগুলো কিন্তু জলের থেকে মাটিতে রাখলেই বেশি ভালো গ্রো করে। মানি প্ল্যান্ট হোক, সিঙ্গুনিয়াম হোক বা যে কোনো গাছ জলের থেকে কিন্তু মাটিতে থাকলেই বেশি ভালো গ্রো করে। তো আমি এখানেও কয়েকটা ডাল মানে মাটিতে রেখেছিলাম, একটু বেশি বাড়তি হয়ে যাচ্ছে, তো সেখান থেকে কিছু কাটিং করে তারপর আর যে সিঙ্গুনিয়ামগুলো সকালে এনেছিলাম সব কিছু মিলিয়ে এই যে আমি আর কি কয়েকটা থাক করে নিয়েছি, কারণ ভিডিওটা আসলে বড় হয়ে যাবে, যার কারণে মানে কয়েকটা গোছ মতো করে নিয়েছি রাখবো। আর একটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ আমার বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে মানে জলে আমরা মানি প্ল্যান্টের গাছগুলো ঘরের মধ্যে কিভাবে রাখবো আর কিভাবে রাখলে ভালো থাকবে। তো আপনি যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকেন তো আপনার জন্য আজকে আর কি শেয়ার করছি। তো এভাবে আমাদের পছন্দ মতো মানি প্ল্যান্টগুলো আমরা এভাবে খুব সহজেই কাটিং করে একটা রাবারের সাহায্যে এভাবে আটকিয়ে তারপর আমরা কাঁচের জার, বোতল, এমনকি এই যে আমি এটা হচ্ছে ওয়ান টাইমের প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় না, এটার মধ্যেও রেখে দিচ্ছি। এটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো আপনাদের কাছে যেটা থাকবে সেটার মধ্যে এভাবে সুন্দর করে কাটিং করে সাজিয়ে ঘরে রেখে দিতে পারেন। আর ভিডিওর এই পর্যায়ে জানি না কে কে আমার ভিডিও দেখছেন, যদি এ পর্যন্তও কেউ থেকে থাকেন অবশ্যই ভিডিওটি দেখতে ভালো লাগছে বিধায় আসেন। আর সেখান থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করতে পারেন, এতে করে অনেকেই দেখার সুযোগ পাবে। তো এই কাজগুলো আমি এখানে যত তাড়াতাড়ি দেখাচ্ছি, আর এই কাজগুলো করতে কিন্তু আমার মোটেও এত তাড়াতাড়ি হয়নি, অনেকটা সময় লেগে গেছে, যার কারণে দুপুরে রান্না করতেও কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে আমি আমার এই যে গাছগুলো বিভিন্ন জায়গায় সেটিং করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে ঘরের বিভিন্ন জায়গায় রেখে ঘরের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে নিব। আপনারাও কিন্তু এভাবে করতে পারেন। আর এই গাছটা হচ্ছে মাটিতে লাগাবো, এই কারণে জলে দিলাম না। আরও সিঙ্গুনিয়ামের অনেকগুলো গাছ কিন্তু আমার মাটিতে আছে, তারপরও ভাবলাম যে এটা আর জলে দিব না, কেননা জলে তো সেভাবে বাড়ে না, আর মাটিতে লাগালে কিন্তু সেখান থেকে আরও অনেক মানে চারা বেরোয়, ডাল বেরোয়, যার কারণে ওগুলো মাটিতে লাগাবো। তো এটা হচ্ছে আমার রান্নার চুলার পাশে আর আমার পছন্দের র্যাকের পাশে রেখে দিলাম। আর এই যে বড় কাচের জারের মধ্যে এটা হচ্ছে আমার এই যে রাইস কুকার আর হ্যাঙ্গিং র্যাকের পাশে রেখে দিলাম, আর একটা আমার এই যে র্যাকের উপর রেখে দিলাম। এতে করে কিন্তু আমার রান্নাঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে। যদিও অনেক আগে থেকে আমি গাছ দিয়ে সাজাই, তবে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর কিন্তু এই জল পাল্টে দিলেও কেন জানি না গাছগুলো মানে কেমন একটা মলিন হয়ে যায়। আর এখান থেকে যে খুব বেশি বংশবিস্তার হয় খুব একটাও কিন্তু হয় না, যার কারণে সমস্ত গাছগুলো আবার নতুন করে আমি সাজিয়ে নিচ্ছি। আর এই যে টিভির ক্যাবিনেটের উপর টিভির পাশে একটা রিয়েল প্লান্টস দিলাম, আর ওই পাশে ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর এই ঘরে ওয়ার্ড্রোপের উপরে এই যে রিয়েল প্লান্টসের এই মানি প্লান্টটা দিয়ে দিলাম, আর পাশে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে। সব কিছু মিলিয়ে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে গেছে। তো আমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পাশাপাশি এভাবে গাছ দিয়ে যদি ঘর সাজিয়ে নিই, মানসিক শান্তির পাশাপাশি চোখেও কিন্তু অনেকটা প্রশান্তি মিলবে। আর এই যে বললাম একটা গাছ, এটা হচ্ছে মাটিতে লাগাবো। তো এটা হচ্ছে মানে বাইরে বারান্দার বাইরে গ্রিলের সঙ্গে হ্যাং করে দিয়েছি। তো এই যে এখানে একটা পাতাবাহার আছে, এখানে একটা সিঙ্গোনিয়াম আছে, নতুন একটা অ্যাড করেছি, আর দুই পাশে এই যে মানি প্ল্যান্ট, এগুলোও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো বললাম না এগুলো করতে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে আজকে রান্নার সময় আর তেমন ক্যামেরাটা অন করিনি, কারণ ক্যামেরা অন করে রান্না করতে গেলে আরও অনেক বেশি দেরি হয়ে যায়। তবে আজকে দুপুরে রান্নাতে ছিল মুগের ডাল,
পাট বড়া ভাজা, মানে মিষ্টি কুমড়া দিয়ে বড়া ভাজা, আর ছোট বড়া ভাজা, পটল ভাজি, আর তার সঙ্গে ছিল পুঁই শাক আর মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে একটা সরিষা বাটা তরকারি, আর ওটা আলু মিষ্টি কুমড়া দিয়ে একটু সেদ্ধ ভাত করেছিলাম সকালবেলা। অর্চিতা স্কুল থেকে এসে খেয়েছিল, আর বাকিটা এখানে আসে। মিষ্টি কুমড়া দিয়ে খেসারির ডাল বা মটরের ডাল এভাবে বেটে এই বড়াগুলো কিন্তু অনেক টেস্ট হয় খেতে। আপনারা যদি খেয়ে থাকেন তো ভালো, না হলে একবার হলেও ট্রাই করবেন। আর তার সঙ্গে এই যে শশাটা, আর এই রান্নাটা অলরেডি চুলাতে ছিল, এই যে নিয়ে আসলাম, নিয়ে আসে এখন রেখে দিলাম। তো খাবারগুলো এখন হালকা করে ঢাকা দিয়ে তারপর স্নানে যাব। স্নান থেকে এসে বাচ্চাদেরকে খাবার দিয়ে কোচিনে পাঠিয়ে আমি খেয়ে আদার্স বাকি কাজগুলো সেরে নেব। তো সমস্ত কিছু শেষ করে এই যেহেতু অনেকটাই গরম কিন্তু আবার আমাদের মাঝে এসেছে, তো ঘরে একটু এই যে এসিটা দিয়ে বিশ্রাম নেব। সেই সঙ্গে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।